ফলনটা ভালো হয়েছে না কপি লাগাইছি, বাঁধাকপি লাগাইছি, বেগুন। কিরকম ফলন? ফলন তো এমনিতে সব বছরের তুলনায় এবার একটু কম। এবার একটু কম কেন? হ্যাঁ, কেন? এবার বৃষ্টিতে আমরা একটু ক্ষতি হয়েছে, বিশেষ করে কপির লেগে খুবই ক্ষতি। কৃষি দপ্তর আসেনি তোমরা খোঁজ খবর নি তো? এবার বৃষ্টির পরে হ্যাঁ আইছে। ক্ষতিপূরণ পাইছো নি কিছু? ক্ষতিপূরণ আমাদের আশ্বাস দিছে, তবে জমা টমা সবাই দিছি আমরা। আচ্ছা, এই সরকার আসার পরে তোমরা কৃষিকাজে কিরকম উৎসাহ পাও? যথেষ্ট উৎসাহ। এর- তার আগে যেটা পাইছি না আমরা, হ্যাঁ, এবার পাইতেছি। আমরা যেমন ফ্রি সার থেকে দইরা আমরা এর আগে এটা কল্পনাই করতে পারছি না, এটা এখন এটা আমরা পাইতেছি। সরকারের কাজকর্মে খুশি নি তোমরা? হ্যাঁ, আমরা যথেষ্ট খুশি এবার। কি নাম তোমার? সমীর দাস, কোন এলাকার বাড়ি? বাইশগুড়িয়া। এই এলাকাটা কোন এলাকা? এলা 22 গ্রামের এলাকা, দক্ষিণ কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে এটা। কি নাম আপনার? আমার নাম ভূষণ চন্দ্র দাস। শীতকালীন সবজি কি 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 করছে? আমরা বেগুন করছি, কপি করছি, সিম করছি। বেগুনে কিরকম ফলন হয়েছে? ফলনটা মোটামুটি একটা হয়েছে, কিন্তু বৃষ্টিটা আমরা বিরাট ক্ষতি করে গেছে। কপি তো একদম বেশি ক্ষতি হয়েছে, আর বিশেষ করে সিমের ক্ষতি বেশি হয়েছে। সিম তো নাই ওই এই চাষাবাদ করতে আপনার সরকারিভাবে বীজ, কীটনাশক, ওষুধপত্র পাননি? না, ওই দিছে, আমরা এবার দিছে। এবার পাইছেন? হ্যাঁ, মোদী সরকার। এই প্রধান কেটা এই পঞ্চায়েতের? দক্ষিণ কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান হলো গোপাল দাস। তাহলে উনি সাহায্য সহায়তা করেন করে আপনারা? করে করে আমরা করে যথেষ্ট, তার নিজের সময় যেটা লাগে আমরা করলে আমরা সাহায্য তো এই কৃষিকাজ করে আপনারা কি স্বাবলম্বী হওয়ার পথে না? মোটামুটি পদ্ধতি তো আমরা তো এটা দিয়ে খাইয়া বাচ্চা আছি। চলে সারা বছর মোটামুটি? মোটামুটি চলে। তো এবার প্রচন্ড একটু ধান করেন না আপনারা? করি, ধান তো এবার নষ্ট হয়েছে কিছু, গত বৃষ্টিটা আমরা ধান কিছু নষ্ট হয়েছে। ধান বিক্রি করেননি সরকারি বিক্রয় হ্যাঁ কেন্দ্রে? করি। এবার পাচ্ছেন নি? না হনো শেষ হচ্ছে না, লোয়া তো শেষ হইলে আমরা করলাম আর কি, বেচলাম আর কি।